হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমড়ার চাটনি বানানোর রেসিপি। তো অনেকেই চাটনি খেতে ভালোবাসো, আর আমি আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা খুব সহজেই কিন্তু তোমরা আমড়া থেকে চাটনি বানিয়ে ফেলতে পারবে। তো ওয়েলকাম টু মাই প্রোফাইল। আমি শ্রাবণী, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি প্রথমে আমড়াগুলোকে 4 ফালি বা 6 ফালি করে কেটে নিয়েছি। তো এখানে বলি, আমড়াগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু কাটা যাবে না, তখন কিন্তু আমড়াগুলোকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে। তো আমড়া কেটে নেওয়ার পর আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো সর্ষে আর শুকনো লঙ্কা দেওয়ার পর আমি সেই আমড়াগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটাকে ভেজে নেবো, যাতে ঠিকভাবে এটা সেদ্ধ হয়ে আসে। তো এবার দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। লবণ হলুদ দিয়েও কিন্তু আমি এটাকে আর একটুখানি ভেজে নেবো, প্রায় 3-4 মিনিট মতন। তো এটাকে ভেজে নেওয়ার কারণ এটাকে একটু তেলের মধ্যে না নেড়ে নিলে কিন্তু খেতে অতটা টেস্ট হবে না। আর তারপরে যখন নাড়াচাড়া কমপ্লিট হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জল, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটা বানাতে কিন্তু কোনো রকমের মশলা লাগবে না, একদম একদম ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু খুব সহজেই অল্প সময়ে তোমরা এই চাটনিটা বানিয়ে নিতে পারবে। তো দেখো, এখানে কিন্তু আমরা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনিটা তো জানোই, সেদ্ধ হওয়ার পরেই দিতে হয়, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। আমরা আবার যে কোনো জিনিসের টক বানাতে গেলেই কিন্তু চিনিটা পরে দিতে হবে। তো চিনি দেওয়ার পর আমি আবার 3-4 মিনিট মতো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নেবো, যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর আমড়ার সাথে মিশে যায়। তো দেখো, এখানে কিন্তু চিনিটা গলে আমড়ার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে, আর আমার চাটনি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। তো এটা খেতে কিন্তু একদম অসাধারণ। তার মধ্যে এখন যেভাবে গরম পড়ছে, তখন তো এটা খেতে খুব টেস্টি লাগবে। তো দেখো, এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এটা যদি একটু তরকারির সাথে ভাতের সাথে সাইডে নিয়ে খাওয়া হয়, তাহলে কিন্তু একদম অসাধারণ লাগে। আর এটা সব থেকে ভালো বিষয় হলো, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। তো তোমরা যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। আর একটু ভালো লাগলে পোস্টটা একটু শেয়ার করে দেবে।